চলে আসলাম মায়ের বাড়িতে। তো মায়ের বাড়িতে এসেই মা এতে গরুর মাংস রান্না করছে। আর গরুর মাংস কিন্তু খড়ির চুলাতে রান্না করলে এমনিতেই অনেক বেশি ভালো লাগে। আর আমার মায়ের হাতের রান্না সেটা তো বলার অপেক্ষা রাখে না। মায়ের হাতের রান্না সবসময়ই মজা। তো দেখতে পাচ্ছেন যে এখানে যে মা সবগুলো কিন্তু মশলা দিয়ে দিয়েছে, আর এর আগে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে। আসলে সত্য কথা বলতে আমাদের এই ঈদে বাড়িতে আসার কথা ছিল না, কিন্তু হঠাৎ করে একটা কারণে আমরা বাড়িতে চলে আসছি। তো আমার ভাসুর মারা গেছে, যার কারণে আমরা কিন্তু হঠাৎ করে বাড়িতে চলে আসছি। যেহেতু বাচ্চাদের পরীক্ষা ঈদের পরে, যার কারণে আমরা আসতে চাইছিলাম না আর কি। তো যাই হোক, শ্বশুরবাড়িতে ছিলাম আমি 4-5 দিনের মতো ছিলাম। তো মা আবার আমাকে সাথে করে নিয়ে আসছে এখানে। তো এটা ছিল কালকের রান্না। আজকে যেহেতু চাঁদ রাত, তো ভাবলাম যে আজ কয়েকদিন হলো ভিডিও আপলোড করা হচ্ছে না, তো ভাবলাম যে একটা ভিডিও আপলোড করে দেই। তো এদিকে আবার মা কিন্তু ছোটো মাছও রান্না করবে। তো ছোটো মাছ বাজার থেকে নিয়ে আসছে। আর মায়ের হাতের ছোটো মাছ রান্নাটাও কিন্তু অনেক বেশি মজা লাগে। হাতে মেখে এভাবে মা রান্না করে। তো আপনারা কে কে ঈদে বাড়িতে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গ্রামের ঈদের অবশ্যই মজা আছে, শহরের ঈদে কিন্তু অতটা মজা হয় না। তো কথা বলতে বলতে কিন্তু মা যে ছোটো মাছ রান্না করার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মেখে নিল। এখন চুলাতে বসিয়ে দেবে। তো মাছটা কিন্তু একটু পরে দেবে, সাথে সাথে কিন্তু দেয়নি। তো এর মধ্যে কিন্তু ছোটো মাছটা রান্না করা হচ্ছে। তো আরও অনেক কিছু রান্না করা হবে, তো সব কিছুই তো আর ভিডিওতে দেখানো সম্ভব না। আর মায়ের বাড়িতে আসলে এমনিতেই কিন্তু আমরা সবাই বেশি ব্যস্ত থাকি, মানে অযথায় কাজ থাকে না, কাম থাকে না, তারপরে অযথায় ব্যস্ত থাকি। কোথা দিয়ে যে সময়টা চলে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, এই যে গাছের পাতা দিয়ে কিন্তু রান্না করা হচ্ছে। আর কিছু মাছ রান্না করা হচ্ছে বেগুন দিয়ে। আর এখানে গরুর মাংসটাও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে রান্না কিন্তু মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। তো মা বললো যে একটুখানি ভাজনা বেটে তারপরে কিন্তু রান্নাটা শেষ করবে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রান্নাও শেষ হয়ে গেছে। এটা হচ্ছে কুমড়ো।